বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হবে না। বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়। তারই সাথে সাথে সকল আইন কানুন তোয়াক্কা করে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে সুযোগ দিয়েছে যাতে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট ওরা নিতে পারে। এখানে আমি বিসিসিআইয়ের কোনো ভূমিকা দেখছি না, কারণ এর সম্পূর্ণ দিক নির্দেশনা এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে ভিজিট করেছিল কয়েকদিন আগে এবং ওইখানে ভারতের কিছু দাবি নিয়ে এসেছিল জয়শঙ্কর। এর মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে বর্তমানে যে নির্ধারিত নির্বাচনের তারিখ রয়েছে সেটিও পেছানো যেতে পারে। অর্থাৎ ওদের মূল মেসেজটা ছিল যে আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। বাংলাদেশ সরকার আমার মনে হয় সে কথা রাখেনি এবং শুনতেও চায়নি। ইভেন বিএনপি আমার মনে হয় না এই কথার ভ্রুক্ষেপ করেছে, কারণ জয়শঙ্কর বিএনপির সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করেছিল। তো এরই প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দিচ্ছে না। অনেকে মুস্তাফিজকে অনেক সিম্পেথি দেখাচ্ছেন, বিশ্বের সকল ক্রিকেট মিডিয়া এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমি মনে করি এখানে মুস্তাফিজের হারানোর কিছু নেই। মুস্তাফিজের বিশ্বের বিভিন্ন জায়গায় খেলার সুযোগ রয়েছে এবং মোস্ট রিসেন্টলি ও দুবাই থেকে খেলে এসেছে, কাজে মুস্তাফিজকে আইপিএলে খেলতেই হবে এরকম বিষয় নয়। তবে এখানে ভারতের পররাষ্ট্রনীতির যে একটি লেজে গোবরের অবস্থা সৃষ্টি হয়েছে সেটি বিশ্বব্যাপী প্রকাশ পেল এবং ভারতের যে পররাষ্ট্রনীতি যে একটি ফেলিয়ার বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সেটি বাস্তব আকারে প্রকাশ পেয়েছে। এখানে আক্ষরিক অর্থে ভারতেরই পরাজয় হয়েছে। ভারত যে মুস্তাফিজকে খেলতে না দিল সেখানে ভারতের উইকনেস প্রকাশ পেয়েছে। তো অবশ্যই আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এর জবাব দেওয়া উচিত এবং বাংলাদেশ সরকারের সাহায্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে অন্তত একটি দাবি জানাতে পারে যে পরবর্তী টি-20 বিশ্বকাপের যে ম্যাচগুলো ইন্ডিয়াতে হবে সেগুলো বাংলাদেশে শ্রীলঙ্কাতে খেলতে চায়, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে কোনো ক্রিকেট খেলতে চায় না।